ঈদ মোবারক মা। ঈদ মোবারক। সালামি তাইন কই, তাইনে ডাক দেন। আব্দুর রহমানের জন্য গিফট আনছে আমার শাশুড়ি আম্মু। চলেন দেখাই আপনাদের কি নিয়ে আসছে। এই যে আমাদের গোশ পুরা প্রসেস করা শেষ। আমি আমার মারে ডাকি, কিন্তু আমি আমার মারে দিয়ে কয়টা কাজ করাই। আগে তাই বল। তুই আমার বসে থাও, আমার বসে থাও। আমার এখন বসে থাও টাইম আছে না, তোমার মেশিন চালাতে হবে না। মেশিন চালাই আমারে খাওয়াচ্ছ না, তুমি নিজে খাচ্ছ। খাচ্ছি না কি খাচ্ছ? আমারে আগে করতে হবে। তুমি কয় উত্তর বাজার করিছো? এদিক তাকাও। দেখেন আমার কোনো মিথ্যা নাই, চুরি নাই, কোনো ফাঁকি দেওয়ার মতো আমি করি না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তানভীর স্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে। তো এখন হচ্ছে দেখেন কি করতে হবে, ঈদের দিন রেডি হয়ে গেছি। তো আপনারা ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের। কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন। আমরা সকাল সকাল গোসল করে মানে একদম ফ্রেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে আমাদের ছাগলটাকেও হচ্ছে মানে খাসিটাকেও হচ্ছে গোসল করানো হয়েছে। আল্লাহ আমার পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে দেখছেন? আপনাদের সাথে কথা বলতে যে আমার কি কেলেঙ্কারিটা হইল। এই যে এখন হচ্ছে সিমাই রান্না হচ্ছে। আমি উঠছি সবার আগে বাসার প্রত্যেকজনের আগে আমি ঘুম থেকে উঠছি। উঠে আমার সব কাজ কমপ্লিট, ঘর টর গোছানো, তারপরে গোশ রান্না করছি অল্প একটু। এই যে এটা হচ্ছে আমরা কালকে কিনে আনছিলাম, এটা হচ্ছে আমরা রান্না করে রাখছি যাতে করে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারে, এই কারণে। এদিকে আমার শাশুড়ি আম্মু কিন্তু আসছে, সিমি আসছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। এই যে আমার পরি বসে আছে, ওই যে ওকেও গোসল করানো হয়ে গেছে। ওই যে ওকে গোসল করানো হয়েছে, ও গোসল করছে। হাঁস মুরগি বেশি ছাড়ি নাই, অল্প অল্প ছাড়ছি। এখানে কয়েকটাকে আটকায় রাখছি, হাঁসের বাচ্চা এদিকে রাখছি। আজকে এখনও পুরোপুরি ছাড়া কমপ্লিট হয় নাই, এই জন্য ছাড়ি নাই। কারণ কি, কেন ছাড়ি না এমন? একটু পরে ছাড়তে হবে, ছাগল গরু আমাদের কুরবানি দিতে হবে। হ্যাঁ, মানুষজন বরকত থাকবে, পাড়া ছাড়া লাগবে, এই জন্য। ওরা আবার মানুষ। হ্যাঁ, এই যে খাবার দিছি ইনাদের দুজনকে, ইনারা দুজন এখানে আটকানোই আছে, আটকানোই থাক। আর এই যে হচ্ছে আমাদের খাসিটা। তোমার মন খারাপ শোনা, তুমি আল্লাহর কাছে চলে যাবা, মন খারাপ করো না। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে যাও, এ খুব ভালো। না খাও না, খাও না, ছাড় দাও। ওদের কতটুকু হায়াত আল্লাহ ওদের দিয়ে রাখছে, ওদের ওই হায়াতটুকু আমার হইলে ভালো হতো। কোনো ওরা বোবা প্রাণী, আল্লাহ ওদের কোনো আল্লাহর কাছে হয়তো বা কোনো হিসাব নাই। আর ওর তো কোনো হিসাব নাই, ও আল্লাহর পথে হচ্ছে চলে যাচ্ছে, কুরবানি হয়ে যাচ্ছে। কি বলবো আর, আসলে খারাপ লাগতেছে ওর চোখের দিকে তাকাইলে। 2 দিন খাওয়াইছি তো মানে মায়া লাগতেছে এটা আর কি। যারা হচ্ছে হাঁস মুরগি পালন করে তারা বুঝবে কেমন লাগতেছে। আর এমনিতে আমি আমার বাড়ির কোনো একটা হাঁস মুরগি কখনো খাই না। তবু আমি হাসতেছি, কিন্তু আমার ভিতরে খুব কষ্ট লাগতেছে। যাই হোক, আপনারা সবাই হচ্ছে আপনাদের ঈদ কেমন কাটতেছে। আমার তো ব্লগটা পরে আপলোড হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্লগটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। আজকের এবার হচ্ছে সে লুঙ্গি বাবু হয়েছে। এবারের লুকটাই তোমার ভালো হয়েছে, এটাই মনে হচ্ছে তুমি বিবাহিত। যাও তুমি আতর দাও, আমার সালামি দিবা না? এখন নামাজ পড়তে পারলাম না, যে নামাজটা আচ্ছা ঠিক আছে, পড়ে আতর দিয়ে নি। আব্দুর রহমান চলে এসে। আর তাহিনের টুপি কই? টুপি পর মাথায় দাও। মাশাআল্লাহ, আব্দুর রহমানের পাঞ্জাবি সুন্দর হয়েছে। এই যে প্যান্ট, এইটা না তা প্যান্ট দিয়ে বলে ই কইছে কই? তাই আপু। আর এই যে লুঙ্গি ম্যান সিমিটা দেখো, সিমি, এই যে সিমি। আর সে খাবা না? আগে কি নামাজ যাচ্ছ? যাও তো। ঈদ মোবারক বলে দাও সবারই। ঈদ মোবারক সবাইকে। এই তাহিন মিয়া বলো। আইসে বলবা? এখনো ঈদ মোবারক হই নাই? হ্যাঁ নামাবো, চলো ধি নামাই। কালনা আর ওইখানে তো আছে জায়নামাজ কি লাগ যাচ্ছ আব্দুর রহমান মসজিদে? যাও সবাই চলে যাও।
রুমে যাও। সুসু এই যে শুয়ে আছে। আমি এখন নুডলস রান্না করতেছি। এই যে গ্যাসের বাড়ি উনি মানসি জানে যে ঈদের সময় দোকানপাট বন্ধ থাকে। আছে গ্যাসের ওষুধ আসেন, দিবানি আম্মু আসেন। আপনি তো চাইলেন না আমার কাছে, আসেন। ঘরে সব সময় থাকে। সিমির বান্ধবী চলে আসছে, তোর ফ্রেন্ড চলে আসছে, তাই না সিমি? তোর তোমার ফ্রেন্ড না? আসো আপু, আমি আগে ওদিক থেকে আসি। হ্যাঁ চলো, আমরা যাচ্ছি মায়েদের বাসায়। চলেন আপনাদেরও নিয়ে যাই। মা হচ্ছে কাজ করতেছে, তো ঈদের দিনও মায়ের আর ছুটি নাই, ঈদের দিনও কাজ করে। চলেন আপনাদেরও দেখাই কি কাজ করতেছে। ওদিকে আমাদের হাম্বাটা ডাকতেছে ম্যা ম্যা করে করে, না? ওই যে আমার মায়ের বাসা, আমার বাসা থেকে একদমই কাছে, হুম। চলে যাচ্ছি। এসে বসে আছে সকাল সকাল। এ মা, জোরে বলো। এদিকে আসো, তোমার সিগনেচার উন্না ফেলো। ঈদ মোবারক মা। ঈদ মুবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা, নাকি? হ্যাঁ। সবাই ছেলেরা নামাজে চলে গেছে, আর আমি হচ্ছে আমার মায়ের বাসায় আসছিলাম। মা একটু করে যাও, হ্যাঁ? সিমাই নুডলস সব রান্না হয়ে গেছে, খাই এসো। আর তুমি রাঁধছো? আমি তাহলে রাঁধতে পারি না, দেখো না আমার বৃন্দাবন রানী রয়েছে। আরে আমি এখন মার সাথে ঝগড়া করলাম, বুঝছেন? এত কাজের ভাত তো খাবো না, বুঝেন নাই? এত কাজ করে তো আর আমারে খাওয়ায় না ভাত, তাহলে আমি ঝগড়া করবো না? সে কাজ করবে, আমি বলছি কি তুমি একটু পরে যাবা, একটু পরে আমাদের কুরবানি দিবে, কখনো তো দেখে নাই। আর ওটা তো দেখার মতো কিছু না, ওটা তো অনেক একটা দুঃখদায়ক বিষয় যে ওইটা তো দেখা যাবে না, কিন্তু এক জায়গায় থাকবে, তো এক জায়গায় থাকবে, ই করবো, তাই না বলেন? সে বলতেছে আমার অনেক কাজ, সে কাজ আমারে দেখাইতেছে, তাহলে তারা কি বলা উচিত বলেন? তাও তুমি কম বলছি, আপনারা বলে দেন কমেন্টে উড়ো দুরো। নাও, কি কাজ করতেছে এখন? কি সব মা আমারে এ দিয়ে যাও, মা আমারে ওই দিয়ে যাও, মা আমারে আচ্ছা, আমি আমার মারে ডাকি, কিন্তু আমি আমার মারে দিয়ে কয়টা কাজ করাই? আগে তাই বল। তুই আমার বসে থাও, আমার বসে থাও, আমার এখন বসে টাইম আছে না, তোমার মেশিন চালাতে হবে না। মেশিন চালাই আমারে খাওয়াচ্ছ না, তুমি নিজে খাচ্ছ? খাচ্ছি না। কি খাচ্ছ? আমারে আগে করতে হবে, তুমি কয় অক্তর বাজার করিছো? এদিক তাকাও। ব্যাংকেরটা হইছে আল্লাহর দুনিয়ায়, সেই সব ব্যাংকের মধ্যে সাইন্ডা যায় সে টাকা পয়সা। সামনে না, সেটাও একটা খাওয়া। আর একটা কতকাল ভরে না, এখন একটু ভরতেছে। আমরা যাই গা মা, তুমি একটু পরে আইসো, হ্যাঁ? মাফ করো দিন আমারে। আইসে দাও, এদিক তাকাও। আমি যাবো, শোনো হ্যাপি, আমার তুমি কথা বোঝো মা, আমার এই রওজার জামাটা আর এই পিসকে আমার দিতেই হবে। না, যাই এক গুলি খালি আম্মুর সাথে দেখা করে আইসো, হ্যাঁ? তোমার শাশুড়ির সাথে কেন আমি দেখা করতে যাবো? তোমার শাশুড়ি আসবে আমার সাথে। হ্যাঁ, তোমার বাড়ির ঘর আসবে। আমার বাসায়, এই যে তোমার বাসা, আর ওই যে এই যে আমার বাসা, ওই যে তোমার বাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো দিতে দেয়। খাসি দিছি আমরা। আচ্ছা দাও, আইসেন, হ্যাঁ? আরে দুয়ারের ঘড়ি তো থাকবে। হ্যাঁ আইসেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা তো যেটা বিদ্যায় সেটাই আমাকে হ্যাঁ বড়। অনেক। হ্যাঁ, সে যা দিয়ে খুশি থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মেলিন অনেক শুকায় গেছে, দেখছো? ঘরে বন্ধ রবে না, করে বেরোবে, তা শুকোবে না। কি ব্যাপার, নামাজ শেষ? আব্দুর রহমান, নামাজ শেষ করছো? এখন এসে কি মিষ্টিম করতেছো? সিমাই খাচ্ছ? সিমাই কেমন হয়েছে? জোরে বল, তোর কথা শোনা যায় না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সিমি কি খাচ্ছ? নতুস সস দিয়ে তা ভরে থইছে। দেখে আব্বু খাচ্ছে, তুমি খাও না কেন? কারণ সালামি দাও সবাই, তাহিন আমারে দাও। আপনার দুইবার সালামি দেব। ওরা না আগের বার তুমি 1000 দিছো, তাহলে আমার পাশে আপনি কো? আমার পাশে আর তোমার ভাইয়ের পাশে। মুখ দিয়ে তো কই দেন নাই। তুমি কওনি? কিছু কইনি। কইনি? কইছে, হ্যাঁ। আমি যে ঘড়ি কিনে দিলাম। সালামি দাও। ভাইয়া কিনে দাও। কি? কুরবানিতে সালামি কিসিস?
কি দেবো? সালামি ওই যে একটু পরে গরু ছাগলের নেদাবে সেই নেদা নিবা সবাই। হ্যাঁ। বাচ্চাদের যে পলিথিন নিয়ে আসবা টোকাই টোকাই সবাই 3 দানা করে দিব। ভালো লাগতেছে আমার এখন। এরা সব বেরোনোর জন্য ডাকাডাকি করতেছে। আজকে কত পশুর প্রাণ চলে যাবে। তবে এটা আল্লাহর জন্যই এবং সবাই আল্লাহর জন্যই দিচ্ছে। যাই হোক, দেখেন আমার মুরগির উপরেটা কি করতেছে। কি হয়েছে? এখন কি হবে আমি কি জানি। হুজুরের কাছে শোনো তুমি। ফিরে যাবে না এটা? ওই 20 টাকাও দাও। সালামি তাইন কই? তাহিনে ডাক দেন। তাহিন না, তাহিনে আসেনি। তাহিন আসুক, তুমি তাহিন ডাক দাও। কি করবো? লাগবে না, আব্বুর কাছে দেবে, ও দেখছে। সালামি নাও, সালামি হয়েছে বহনি। হ্যাঁ, আর কোথাও পাওয়া গেছে না? কেবল বহনি হয়েছে। তোমার কত? এই যে কমনের জন্য গিফট আনছে আমার শাশুড়ি আম্মু। চলেন দেখাই আপনাদের কি নিয়ে আসছে। গিফট আছে একটা গেঞ্জি। পরে তো ব্যবসা করতে তো সে ব্যবসার মাল যেমনি আমার চোখের সামনে ব্যবস্থা করলে যদি একটু শর্ট সাইজ দেই সেটাই আমার আব্দুর রহমান। ওনার যে বডি সেই সময় মনে হবে না, হবে না। এত সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। বলো নাকি এতটুকু তুমি না তুই ব্লাউজ গায়ে দিবে। হ্যাঁ ও ব্লাউজ পরবে। সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ সুন্দর হয়েছে। এই কাটা হয়ে গেছে? তোর কি মায়া লাগলো না? সুন্দর লাগছে। হ্যাঁ তুই কানলি না কেন? তোর মায়া লাগলো না? একটা পশু হাতি তুই। এটার জন্য কান্দে লাভ আছে? ওর জন্য কান্দে কোনো লাভ নেই। তোরেও দেবো দেশ কেন। এই যে আমাদের গোশ পুরা প্রসেস করা শেষ। এই তুমি কি হয়েছে? দুঃখিনী, শিগগির ঠিক হও। হ্যাঁ ওই পুলিশ গেরা আর কেডা আছে কি? রোজ আগে দেবে একটু। দিয়া নেদি নগদ এখন ওরা আসবে না। ওই খালি রওজার মা আসবে না তো আমাকে বাসা। জানি নিয়ে যান, আপনি নিয়ে রাখতে। আর ওকে ঘরে ছাবি আছে আমার কাছে, ওকে শেষ করা আলহামদুলিল্লাহ। সবাই লিখে ক্লিয়ার দিবেন। মুক্তারে কার কাছে রেখেছেন? মুক্তারে ইসে গাড়িতে বসাইতে একটু উঠোনে। উঠোনের উপরে। কি হবে কার কাছে তো আইছি আবার সাজায় কাজায় দিছি। হ্যাঁ এই নট চলে সব কিছু আছে। নেল পালিশ টেলিশ দিয়ে দেন। সব ঈদের নতুন জামা, ঈদের নতুন জামা জামা প্যান্ট নিছেন। হ্যাঁ এই নেন, একটু করে নিয়ে রাঁধতে খাইন। আর আমি টাকা দিয়ে দিবানি আপনারা, বুঝছেন? তারপর ওইদের চলেন। আর এই মেলা কষ্ট আছে মায়ের আবার যে আপনারা কি চিনছেন বলেন তো কে? দাঁড়াও রেতে আমি একটু দেখাই দিই। কিন্তু আমার অনেক দুঃখ লাগে যে মারা সারা দাদা আমি একটু দেখতে পারি না। ছেলে অবশ্যই ওর মা আর মার পিছনে গেছে। আমার তো আর কিছু নাই। মা মায়েরটা দেখ। আমার ছেলেটা খুব দুঃখ করে খুব। আসসালামু আলাইকুম। চিনছেন আঙ্কেলকে? এই যে হচ্ছে আঙ্কেল, ওই যে প্রতিবন্ধী যে মেয়েটা ছিল ওর বাবা। আন্টি মারা গেছে আঙ্কেল? হ্যাঁ আন্টি মারা গেছে তোমার এই যে 27 এপ্রিল 27 এপ্রিল। তারিখ। হ্যাঁ আসছিল, আমরা ছোট একটা কুরবানি দিয়েছিলাম, তো আঙ্কেলকে আসতে বলছিলাম, এটা দিলাম। তবে আঙ্কেলের পাশে একটু থাকবেন, এটাই আমার বলার, কিছু বলার নাই। কারণ এখন আঙ্কেলকে দেখা আমি মোটামুটি যতটুকু পারি দেখি।
আর মুক্তারে নিয়ে আসলে ভালো হতো আঙ্কেল, নিয়ে আসলেন না কেন? এর নিয়ে আসবে কম। আনি নাই রোদ বলে আনি নাই, আমারও মায়া লাগে বুঝছেন, রোদ থাকলে হ্যাঁ। এই রোদের ভিতরে আনলে আমার খুব আর ওরা নিয়ে আপনি একা একা কেমনে কি চলেন? ওই যে যেমন আপনি যে আজকে একটু গরিব আর একজনের 2 কেজি চাল দেয়, হ্যাঁ। এই পরশুদিনকে একজনের চাল দিয়েছে 2 কেজি, হুম। 3 দিন তা খায়। ওর কি ওষুধ টষুধ কিনা লাগে মুক্তার? হ্যাঁ, মাঝে মাঝে কিনা লাগে দাঁতের জন্য, দাঁতে তার ব্যথা। কোনো সমস্যা না, না। শুধু দাঁতের জন্য। দাঁতে পোকা। আমি তো সেদিনকে রাতে আমি কান দিয়ে দিচ্ছি মাইয়ে দাঁতে কমছে, আমার হাত কামড়ে দেখতাম, বলি না যে আমি ওর একটা সোয়ার দেবো, তাও আমার কি করে পারি না। থাক, কি করবেন আঙ্কেল, এখন আপনার কপালে বাইরে গেছে। যাই হোক, আমি তো প্রতি মাসে যা পারি টাকা দেই, তাই না? ওইটা দিয়ে আপনার চলে তো? মোটামুটি আর কি যা ওই তারপরে আমি যখন যতটুকু পারি ততটুকু আমি তো করি, ঠিক আছে? আমার হিসেব করে 6,000 টাকা হলে মাসে আমি কোনো রকম চলতে চলতে পারি। পারবো। দেখেন আমার কোনো মিথ্যে নাই, চুরি নাই, আরে কোনো ফাঁকি দেওয়ার মতো আমি করি না। আপনার সাথে 8টায় কাজ করব, আমি 8:30 9টা পর্যন্ত কাজ করে দিই, এরকম আমার আপনার সাথে আমার কথা থাকতে আমি 9টায় না, এখন তো আর কাজ করার মতো কোনো ই নেই। না, এখন কিভাবে বের হবে? এখন বাবা আমার ওই নিয়ে যাবো, নিয়ে একটু রাস্তায় বেরোবো, তাও এখন বন্ধু। কিটা আছে, একা একা রইছে। গাড়ির মধ্যে বসে ওখানে শুয়ে আছে। তো যাই হোক, আঙ্কেলের পাশে যদি আপনারা কেউ দাঁড়াইতেছেন, দাঁড়াতে চান, পাশে যদি থাকে ওই তো ওইটাই বলেন। কেউ তো কেউ ই করে না, আল্লাহ তারে ভালো রাখে। ভালো রাখেন। আর আমার মতো অসহায় আমার মনে হয় আপনি খালি আমি সবার কাছে এখন ওই জায়গায় আছেন আঙ্কেল? মানে কি আজ কালকে আছি এখন কোন জায়গায় আছে? বলি না, ওই আগের বাসায়? আর মানে আমার বোনের বাসা, আগের বাসায় থাকে আমি বৃষ্টি নামনি পানি হয় তোমার ভিতরে, তো সবার কাছে বলেন, দেশবাসী সবাই এমনি দেশ বিদেশ সবার কাছে আর বলেন। ওই গার্ড খান কিছু তো বলতে এখন তো মনে করেন যে লাস্টে- আপনার বাইরে যায় কাজ করার কোনো লাইন নাই। এখন না। আপনি কি করতে পারবেন? প্রত্যেক মনে করেন যে মাসে 6,000 হলে আপনার চলবে, আমি বুঝছি। এখন আমি 1 মাস 2 মাস 6 মাস পারবো, বাই চান্স আমি মরে গেলাম বা যারা যেই দিক না কেন সেটা একটা ক্ষতি হলো, তখন কি হবে? এখন এর জন্য আমার চিন্তা ভাবনা কি, যদি আপনি নিজের বলে একটা কিছু করা যায়, ধরেন মানে আপনার পাশে এখন দাঁড়াবে। তো আর আগে একটা গাড়ি রলেই চালাতে পারতেন, কিন্তু এখন তো আর সে ব্যবস্থা নেই না। যে রাস্তায় যাবেন। আমি চিন্তা করছিলাম যে এখন গাড়ি কিনে যদি আমি কারো ভাড়া দিই, বুঝছেন, হবে না uncle। না, ও তো আমি কিছু নিয়ে চলে যাবে। ও আপনার গাড়ি নিয়ে যাবে, চলে আপনার গাড়ি নিয়ে চলে যাবে। চিন্তা করবে যে আর কেউ নাই, এই গাড়ি নিয়ে চলে হ্যাঁ। যাবে। এই চিন্তাই করবে। এখন আর ভালো মানুষ দুনিয়ায় নাই। এখন তো আমি তেমন কোনো কিছু দেখিনি যে আমি স্থায়ী একটা দোকান নিয়ে থাকবো, তাও তো পাইনি। এটা দোকান আমারও চিন্তা ভাবনা যে এরকম- আমার ছেলে মেয়েরা দিন ধরে এই পরিকল্পনা এখন করে। তো ধরেন যে বাসায় আছেন বা সে সামনে যদি আশা করি আপনারা চিনতে পারছেন, এই যে হচ্ছে ওই যে প্রতিবন্ধী আন্টিটা ছিল, ওনার হাজবেন্ড। আন্টি তো 27শে এপ্রিল উনি হচ্ছে ওই দিন ইন্তেকাল করছিল। তো এখন ওই প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে ওই আঙ্কেলই থাকে, আর ঈদের দিন আমি ওনাকে আসতে বলছিলাম, তাই আসছে। বহুত কষ্ট করছে ও অসুস্থ নিয়ে, ঘর পাইনি, ডিসি কাগজ দেয়, ওই কাগজ দেয় ওই পরের ঘরে উঠে দেয়, অথচ ঘরে আমাকে দেয় না। বহুত কষ্ট করছে, লাস্টে এখন কাগজ দিয়েছে যে ঈদের পরে আপনারা আসেন। ঈদের পরে তো আর না, 3 মাস হাসপাতাল, এই মায়ের নিয়ে হাসপাতালে থাকেন, বাসায় যাওয়ার সময় নেই। ও মনে হয় হাসপাতাল মারা গেছে, মনে হয় অনেকদিন হাসপাতালে ছিল না। হ্যাঁ, হাসপাতাল হসপিটালে রাত্রে 2টায়। যাই হোক, এখন তোর জীবন আর আছে। আমার যদি একটু জায়গা থাকতো এই জায়গায়, আমি এক সাইড দিয়ে দিতাম যে আঙ্কেল এই সাইডে থাকেন। যাই হোক, এখন আপনি এটা চেষ্টা করেন এইটুকু যে আপনার যে বাসা বা জেনে একটু থাকার মাথা গোজার ঠাই, সে আশেপাশে যদি একটা কিছু দেন, আপনার চা মা এইসব বানানোর দরকার নেই, প্যাকেটের রেডিমেড জিনিস বেঁচে দিলেন, আপনার আর্ধেক কিছু করার দরকার নেই। আমার ছেলে বলতেছে কোনটা যে আপনার কোম্পানিতে কিনলেন বিস্কুট, কেক, রুটি, পাউরুটি, আবি জাবি, কয়েল ময়েল, মোমবাতি ফোমবাতি, লাইট মাইট, এক কথায় ছোট একটা দোকানের মতোই। হ্যাঁ, তাই এরকম আমি একটা দোকান এক জায়গায় দেখছি, কিন্তু ওই দোকানটার ওই জায়গায় তো আমার বাসা নাই। যদি থাকতো লাগলে আমি বাসা ভাড়া নিয়ে দিতাম আপনাদের, পরের বাসা থাকার দরকার নেই। ওই যদি পরের বাসায় আসলে বাসা আবার আমরা দিয়ে দিতাম, দোকান আপনার দোকান আপনি দোকানে চালাইতেন, যা করার দরকার একবারে করে দিতাম, তারপরে তো আপনি আস্তে আস্তে চালাই নিতেন। চালাতেন পুঁজি আমরা টুকটাক যতটুকু যা পারতাম মাল দিয়ে দেওয়ার দিতাম। দরকার হ্যাঁ, উঠে দিতাম। সবাই গুছাই দিত, খালি মায়েরা ওই গাড়ির মধ্যে নিয়ে মায়েরা যদি দোকানে বসায় পাশে বসেও থাকতেন, আপনার ওদিক দিয়ে 2 টাকা হইতো, মায়েরাও কাছে থাকতো। ওই তো তো বাসা বাসা পাশাপাশি ছিল। আর ছিল নারকেল তলা। সকালে সকালে আমরা কইতাছি আমার কাছে হলো নারকেল তলা। বাসা বলি। বসার বলি ওই আমরা সকালবেলা আমি কইতাছি এমন আমার যে এখানে বাসা করে চলে কাজ আছে যে মামুন যে আমাদের আছে
এই যে আমরা এতটুকুই গোশ রাখছি আর এতটুকুই রান্না হচ্ছে আর সবাইকে যার যার হকেরটা তার তার কাছে পৌঁছে দিছি। হ্যাঁ উনি আসবেন বল। এখন বাইরে ঘুরতে যাচ্ছি, তো আমি একটা সুন্দর সাদা ড্রেস পরছি, দেখেন কেমন লাগতেছে আমাকে। আর সিমি সিমি ড্রেস পরছে, সিমিকে কেমন লাগতেছে? পার্পল কালার। হ্যাঁ এরপরে আমি আন্টি আপু আম্মু আন্টি সবাই মিলে ম্যাচিং ড্রেস কিনবো। ঠিক আছে, এখন আমরা বাইরে যাব। বাইরে যাওয়ার ভিডিও করব না, কারণ আজকে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে। এমনি আমরা একটু ঘোরাঘুরি করে আসি। আব্দুর রহমান তো আগের বার ঈদে কোথাও ঘুরতে যায় নাই, এবার একটু ঘোরায় নিয়ে আসবো। যে আব্দুর রহমান অনেকে ঘুম চলে আসতেছে। কি হয়েছে আব্দুর রহমান? ঘুম আসতেছে? তাহলে ঘুরবি কেমনে? বিকেলে এসে আমি তো ঘুমাইছিলাম একটু। কি করতেছে এখানে? এই জুজু, দেখছো এই তো দুষি। দুষ্টামি করলে মায়ের হবে। যাই হোক, আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি? হাই দিয়ে দাও। ও তারপর আগের তো শেষ করা যাবে না, আমি যে রান্না বান্না করছি এগুলো দেখবেন না, এগুলো এসে দেখাবো নি। এখন রেখে দিলাম, টাটা নাকি? টাটা। সিমির গালেও দাও। আমি খাবো না। আমাও এদিক টাকায় খাবো না মান তোমার। চলো চলো।